আস-সাওমু সিহহাতিকুম, তোমরা রোজা রাখো এবং তোমরা সুস্থ থাকো। রোজা থাকো, সুস্থ থাকো। নবী 1450 বছর আগে বলছে তোমরা রোজা রাখলে তোমরা সুস্থ থাকতে পারবা। কিন্তু এখন বর্তমান বিজ্ঞান কি বলে জানেন? বর্তমানে জাপানের একজন বিজ্ঞানী আছে, কি আছে? কথা বলে না, কথা বলে না। জাপানের একজন বিজ্ঞানী আছে, ওই বিজ্ঞানীর নাম হচ্ছে ইউসুনি উসমি। নামটা মনে খুব সহজ না? সহজ কঠিন। ইউসুনি উসমি ওই ব্যক্তি চিন্তা করলো প্রত্যেক বছর দেখি মুসলমানের একটা রোজা রাখি 1 মাস পর্যন্ত। এই 1 মাস পর্যন্ত না খায়া খাওয়া থাকার কারণে মানুষ তো মরার কথা না, কিন্তু এই মানুষগুলোর কিছু হয় না। আমি দেখি তো এই বিজ্ঞান নিয়ে আমি ওই মানুষদেরকে একটু রিসার্চ করে দেখি মানুষ কিসের জন্য কিছু হয় না। ওই ব্যক্তি রিসার্চ করলো, অনেক বছর যাবত রিসার্চ করলো, করার পর তিনি এমন কিছু পাইলো, পাওয়ার পর মানুষের সামনে তিনি এই বিষয়গুলোকে উন্মোচন করলো, মানুষের সামনে তুলে ধরলো। এই তুলে ধরা সারা বিশ্বের মানুষের কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে, সারা বিশ্ব থেকে তাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে ইউসুনি উসমি, সে হচ্ছে একজন খ্রিস্টান। কি খ্রিস্টান? সে খ্রিস্টান হয়ে এই রমাদান সম্পর্কে সে রিসার্চ করে সে বাইর করলো কি এই রমাদানে রোজা রাখলে কি কি উপকার, এইটা তিনি জাতির কাছে তুলে ধরেছে, যার কারণে জাতি তাকে নোবেল পুরস্কার দিয়েছে। এখন কি কি তিনি তুলে ধরছে এটা কি জানতে চান? সংক্ষিপ্তভাবে একটু সময় বলে দিতেছি। তিনি বলেন এই রমজান মাসে রোজা রাখার ফলে মানুষের ভিতরে 5টা উপকার হয়। কয়টা উপকার? 5টা উপকার। এর আগে বলে যে আমরা মানুষেরা সারা 11 মাস আবৃত্তিটা মিডিয়া খাই না, সকালে খাইতেছি একবার, 10টা বাজে আর একবার, এই দুপুরে আর একবার, বিকালে আর একবার, এরপরে চাটা তো আছে, এরপরে ঘুমানির আগে আর একবার। ওই বিজ্ঞানী বলে মানুষ প্রত্যেক দিন যে পরিমাণ খাবার খায় ওই পরিমাণ তার শরীরের মধ্যে প্রয়োজন নাই, ওই পরিমাণ পুষ্টি মানুষের শরীরের মধ্যে প্রয়োজন নাই, কিন্তু এর চেয়ে বেশি মানুষ খায়। এই যে বেশিটা খায়, ওই বেশিটা কই যায়? ওই বেশিটা মানুষের শরীরের মধ্যে জমা হতে থাকে। এভাবে বাড়তে বাড়তে 5টা পদার্থের রূপ নেয়। 1 নাম্বার যে পদার্থটা হয় সেটার নাম হচ্ছে গ্লুকোজ, 2 নাম্বার যেটা হয় সেটার নাম হচ্ছে ফ্যাট, 3 নাম্বার যেটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত ভিটামিন, 4 নাম্বার যেটা হয় সেটাকে বলা হয় স্টক প্রোটিন, 5 নাম্বার যেটা হয় সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই 5টা পদার্থ জন্ম নেয়। এখন কথা হচ্ছে আপনারা যে বাজারতে রুটি কিনেন না, রুটি কিনেন, এই রুটি এই কেকের উপরে দেখবেন একটা মেয়াদ থাকে না, মেয়াদ থাকে না। এই মেয়াদের ভিতরে যদি আপনি এই খাবারগুলা খান তাহলে এগুলো উপকারী, এবং যদি এই মেয়াদের বাইরে খান তাহলে এইগুলো আপনার অসুস্থতা বয়ে আনবে। ঠিক কিনা বলেন? লেখা থাকে না? ঠিক এরকম ভাবে বিজ্ঞান বলে ঠিক এই যে 5টা পদার্থ মানুষের পেটের মধ্যে জন্ম নেয়, এই 5টা পদার্থেরও একটা নির্দিষ্ট মেয়াদ আছে। এই মেয়াদ যখন অতিক্রম হয়ে যায় তখন এই 5টা পদার্থ মানুষের ভিতরে থেকে এইগুলো রোগ নির্ণয় করতে শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। কি করতে শুরু করে? রোগ বানাইতে শুরু করে। তখন বিজ্ঞানী বলে এইগুলোর মেয়াদ হচ্ছে 10 থেকে 11 মাস। কয় মাস? 10 থেকে 11 মাস। 11 মাস পর পর মানুষের জন্য আবশ্যক 3 থেকে 4 সপ্তাহ সিয়াম সাধনা অর্থাৎ রোজা রাখা। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা যে রোজা রাখি কয় মাস পরে পরে? 11 মাস পরে পর। তো বিজ্ঞান কি বলে? 10 থেকে 11 মাস পর পর মানুষের দরকার 3 থেকে 4 সপ্তাহ রোজা রাখা। তাহলে কিভাবে কি হয়? তখন বিজ্ঞান বলে প্রথম সপ্তাহে রোজা রাখার কারণে গ্লুকোজ নামক যে এই যে ব্যাকটেরিয়াটা এটা ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় সপ্তাহে ফ্যাট অর্থাৎ চর্বি যেগুলো আছে এগুলো ধ্বংস হয়ে যায়। এরপর তৃতীয় সপ্তাহে অতিরিক্ত ভিটামিন যে নামক যে পদার্থটা আছে এটা ধ্বংস হয়ে যায়। চতুর্থ সপ্তাহে স্টক প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড এই 2টা পদার্থ যে আছে এই 2টাও চতুর্থ সপ্তাহে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই 4 সপ্তাহ পর একজন মানুষ একেবারে আগের মতো স্বাবলম্বী হয়ে যায়। বর্তমান বিজ্ঞান বলে একজন মানুষ 1 মাস রোজা রাখার পর 1 সপ্তাহ ভালো করে খাওয়ার পর এর যৌবন আবার পুনরায় ফিরে পায়।
এরপরে এক সপ্তাহ যদি কেউ ভালো করে খায়, এর ব্রেন আগে যে পরিমাণ কাজ করতো এর চেয়েও বেশি কাজ করা শুরু করে যায়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বর্তমান বিজ্ঞান যা বলছে এই কথা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বলছে নাকি 1450 বছর আগে বলছে? তাহলে 1450 বছর আগে যে নবী এই কথা বলে দিছে, আজকে 1450 বছর পরে আমরা মাত্র এটা বাইর করলাম, তার মানে বোঝা গেল আমার আপনার নবী বিজ্ঞানের এরও বড় বিজ্ঞানী, ঠিক কিনা বলে?